বললেন চিশতিয়া জমিনে তুমি ওই ভারতের জমিনে চলে যাও যেখানে আমার ইবাদতকারী নাই, আমার আল্লাহর ইবাদতকারী নাই, ওখানে গিয়ে মানুষকে দিনের দাওয়াত দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিবে নওয়াজ তার কিতাবের মধ্যে আছে তিনটি বস্তু নিয়ে এসেছে এখান থেকে, সানজের থেকে, মদিনা থেকে, মক্কা হয়ে বাগদাদ হয়ে এসেছেন। তিনি দুধ, তবলা, হারমোনি নিয়ে, তরবারি নিয়ে ভারতের জমিনের মতো আগমন করেন নাই। এখন তো আমরা গরিবে নামাজ বললে, চিশতিয়া তরিকা বললে আমরা বুঝি বান্দারি গান, সুরে সুরে তাবলা দিয়ে, টুল দিয়ে গান গাওয়া না। গরিবে নামাজ ভারতের জমিনের মধ্যে এসেছে, একটা মাত্র জায়নামাজ নিয়ে আসলো নিজে নামাজ পড়ার জন্য। একটা জায়নামাজ, এক জোড়া পরিচয়, এক জোড়া কাপড় নিয়ে এসেছে। একটা পর্ণ ছিল আর একটা এমনি নিয়ে এসেছে যে এটা যদি প্রয়োজন দেওয়ার প্রয়োজন হয়, পরিবর্তন করার প্রয়োজন হয়, ওটা পরিবর্তন করে এটা করবে। আবার একটা পানির মেশক নিয়ে এসেছে, পানির পেয়ালা নিয়ে এসেছে। এই তিনটা জিনিস নিয়ে 40 জন সহচর নিয়ে ভারতের জমিনের মধ্যে সাইয়েদনা খাজা গরিবে নওয়াজ আগমন করে। গরিবে নওয়াজ এসেছে ভারতের জমিনে। এসে প্রথমে গঞ্জে গঞ্জে বক্সি দরবারের মধ্যে গেলেন, ওখানে ওনার রুহানি তাওয়াজ্জুহ নিলেন। ওখানে গিয়ে একটা মজলিসের মধ্যে উনি ওই ভারতের ভাষা শিখেছেন, সংস্কৃত ভাষা শিখেছেন। কারণ ভাষা না শিখলে কখনো দিন প্রচার, ওই হিন্দুরা আরবি বুঝবে না, ফারসি বুঝবে না। তাহলে গরিবে নওয়াজের জীবন থেকে আমাদের শিক্ষা দেয় যে যারা বলি আছে, যারা দরবেশ আছে, যারা সুফি আছে, এরা কখনো আনপড় ছিল না, বরঞ্চ এরা দ্বীনে ইলম হাসিল করে পরিপূর্ণ কামেল হয়ে দ্বীনের দাওয়াতে আত্মনিয়োগ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।